আজকে আমি পাক করছি আলু দিয়া, তারপরে সিম দিয়া, তারপরে গ্লাস কাপ মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমরাও ভালো আছি। এই যে মাছগুলো আগে অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, বাজি করবো আর কি। আর তো বালা করে বাজি করা লাগে, আর আমি 2বারে বাজি করছি। কারণ মাথার লেজ এক্সট্রা লেজা দিছি, কারণ বালা করে বাজি না হলে আবার আমার ছেলে খাইতে চায় না। এই যে পেঁয়াজ কষাই নিছি আগে, তেলে বাজা নিছি, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিতেছি। আমি সবসময় যা পাক করি, যা করি তাই দেই, বেশি কিছু না। যখন যেটা করি দিয়ে দিই, এক্সট্রা কোনো রেসিপি আর তৈরি করা হয় না আমার। আমাদের মতন এমন মধ্য পরিবারের মানুষ এত ভালো কি খাইব, যখন যেটা করি, যখন যেটা খাই উঠিয়ে দিই আর কি। আস্তে বেশি আর কিছু করি না। আর এই যে কষাই নিতেছি পেঁয়াজ আর আলু, আর তারপরে সিম বা সিম তরকারি আমার অনেক পছন্দ খাবার, সিমটা। আমিও কষাই নিচ্ছি অনেকক্ষণ লাগাতে, এখন জল দিয়ে দেবো। আর আগে আমি কিছু পানি দেওয়া অনেকক্ষণ কষাই নিচ্ছি, যখন আলুটা সিদ্ধ হয়, সিমটাও সিদ্ধ হয়। যদি কষানোর ভিতরে সিদ্ধ হয়, তখন এটা খাইতে একটা পানসা লাগে না। এই কারণে আমি কষানোর ভিতরে আগে সিদ্ধ করে নিই, তারপরে মাছটা দিয়ে দিলাম। বাজি করে রাখছিলাম, যে মাছটা দিয়ে দিছি। এমন ডাল করে বাজি, তারপরে বলে আমার ছেলে ভালো করে বাজি হয় নাই। অনেক পছন্দ করে যে কড়া করে বাজি করা। আর তরকারি দেওয়ার পরে তো মাছ মনে করে নিয়ে জায়গা, একটু নরম হয়ে জায়গা। আর এতে আমার পরে রান্না শেষ। আমি উঠে নিচ্ছি তখন তরকারিটা, অনেক সুন্দর কালার তরকারিটা, বাস খাইতে অনেক ভালো লাগছে। বাস ধন্যবাদ নাই করে দিতে পারি নাই, তরকারি খাইতে অনেক ভালো লাগছে। ভালো থাকুন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।